হুযায়ফা চিঠিখানা চুমো দিলেন, রাসূলুল্লাহ চিঠি পায়া চুমো দিলেন, এবার মাথার মধ্যে লাগাইলেন, বুকের মধ্যে নিলেন, নিয়ে ডাকতে বলে, উপস্থিত যারা আজকে আমার মেহমান আছেন, আমি আর একটা মিনিট দাঁড়াইতে পারছি না, কারণ আমার রাসূল আমারে সেনাপতি বানায় দিছে ওনাদের যুদ্ধে। আপনারা বসেন, আমি রওনা দিলাম। হুযায়ফার শ্বশুর এসে বলে, আব্বা যান, ও জামাই বাবাজি শোনেন, এই মাত্র আমার মেয়ের সঙ্গে আপনার বিবাহ হলো, আমার মেয়েও আপনাকে দেখে নাই, আপনিও আমার মেয়েকে দেখেন নাই, সুতরাং একটু অপেক্ষা করেন, দোয়াটা শেষ হোক, তারপরে আমার মেয়েটাকে হাতে তুলে দিই, নিয়ে আপনি চলে যান। হুযায়ফা কয়, আমার একটা সেকেন্ড আর দাঁড়ানোর সময় নাই। এই বলিয়া হুযায়ফা শুরু করলো, দৌড়াইয়া রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, যা দেখেন নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে, রাসূলের সামনে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালাম পেয়ে ডাকতে বলে, হুযায়ফা তুমি আইছো রে। হুযায়ফা ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, আমি আপনার কদমের মধ্যে কাজে গেছি। আল্লাহর নবী ডাকতে বলে, হুযায়ফা রে, সকালে হুযায়ফা রে খুঁজে যা, কোথায় হুনাইনের যুদ্ধে যাইতে, যুদ্ধের সরঞ্জামগুলো গুছায় নাও। হুযায়ফা কি করলেন, যুদ্ধের সরঞ্জামগুলো গুছাইতেছিলেন, গুছানো হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, মসজিদে আযান দিল, নবীজি মসজিদে ইমামতি করলেন, আমার নবীজি ইমাম, আমার নবী নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বসলেন। এমন সময় একটা চিঠি আসলেন, এই চিঠিটা হুযায়ফার হাতে আসলেন, এই চিঠির মধ্যে লেখা আছে, প্রাণের স্বামী, জীবনে কোনো দিন আমি কোনো পুরুষের মুখ দেখি নাই, স্বামী রে, আমি আপনার বিবি, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই, আয় রে বিবি, আয় আয় স্বামী আয়, একটা বারের জন্য তোমাকে আমি দুনয়ন ভরে দেখবো রে আমার স্বামী। যার দেলে নাই মৌলাদির প্রেম, তার সনে বাবরাই কোনা, যার দেলে নাই আল্লাহর প্রেম, তার সনে ভাবরাই কোনা, ওরে তার সনে ভাবরাই কোনা গো, তার সনে ভাবরাই কোনা, যার দেলে নাই নবীজির প্রেম, তার সনে ভাবরাই কোনা। জোরে বলো মারহাবা। একজন রাখাল হইয়া, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য কোরআন যতদিন থাকবে, কোরআনের আইন যতদিন থাকবে, কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা যায়, কোরআন দিয়ে যদি বাড়ি পরিচালনা করা যায়, কোরআন দিয়ে যদি সমাজ মুসলমান চালানো যায়, কোরআন দিয়ে যদি মুসলমান রাষ্ট্র পরিচালনা করা যায়, কোরআন দিয়ে যদি মুসলমান, শুনে নাও, সমাজ পরিবর্তন করা সম্ভব। এই কোরআন একমাত্র সমাধান দিতে পারে, সত্য মিথ্যার পার্থক্য করে দিতে পারে। এই জন্য আল কোরআন এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক দান করেছে গোটা মানব জাতির কল্যাণের জন্য। কিন্তু এই কোরআন মানবে না এক শ্রেণী লোক আছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা মিলা কিনা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ এক শ্রেণী বেঈমান মুনাফিক আছে যারা, তারা বলবে মানুষের মধ্যে নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ কয় মানুষের মধ্যে একদল ধোঁকাবাজ, দাগাবাজ, বেঈমান মুনাফিক আছে, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম ৭-৭টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বালা পথ আর খারাপ পথ কাদের জন্য রাখছে? এই মানুষগুলো ধোঁকাবাজ, বেঈমান, মুনাফিক। এই মুনাফিকদের জন্য স্থান রাখছে আল্লাহ জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত উঠান দি দেখি, জাহান্নামে কিরা কিরা যাবেন? কেউ নাই, কাম সরছে। এ মুসলমান শুনে নাও,
এই জন্য যদি সৎ পথে থাকো, নবীর আদর্শ মতো থাকো, এ যুবক, নবীর এক সাহাবী পৃথিবীর সব চাইতে মুসলমান শোনে ইসলামের একজন শাসক, ইসলামের একজন প্রিয় ব্যক্তি, আল্লাহর প্রিয় ব্যক্তি। আমার বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে রাসূল তার অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত মায়া করতেন। মুসলমান এই সাহাবী আমার রাসূলের কদমে ছিলেন, রাসূলুল্লাহকে ভালোবাসতেন কত। রাসূল ডাকলেন, বললেন, সাহাবী ও যুবক, শোনো গো শোনো। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হবেন এই হুনাইনের যুদ্ধের 1 নম্বরের সেনাপতি। লোকজন বললেন, হুজুর আপনি হুযাইফার নামটা ঘোষণা করলেন, এই মজলিসের মধ্যে তো হুযাইফা নাই। ও নবীর পাগলেরা, আল্লাহর পাগলেরা, শুনে নাও। রাসূল বললেন, আজকের যুদ্ধের ময়দানে সেনাপতি হবে হযরত হুযাইফা। মারহাবা বলো, আর একটু জোরে বলো মারহাবা। 1 নাম্বার সেনাপতি। রাসূলের কাছে সাহাবীরা বলে, হুজুর যার নামটা আপনি ঘোষণা করলেন, উনি তো আজকে বিয়ে করতে গিয়েছে, নতুন বিবি সুন্দরী, মক্কা মদিনায় সবচেয়ে বড় সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ। রাসূল একটা কাগজ নিলেন, কাগজের মধ্যে লিখে দিলেন, হুযাইফারে, আগামী কাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে, আমি তোমার নাম 1 নাম্বার সেনাপতি বানায়া দিলাম। হুযাইফারে, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল যখন লিখে দিয়েছে, চিঠিখানা পাঠা দিলেন, হুযাইফার বিবির সঙ্গে বিবাহ হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিকতা বাদ, এখন শুধু দোয়া করে বিবির হাতে তুলে দিবে, এমন সময় চিঠিখানা আসলো হুযাইফার হাতে। হুযাইফা যখন চিঠিখানা হাতের মধ্যে নিয়ে দেখে, রে রাহমাতুল লিল আলামিনের চিঠি। চিঠির মধ্যে লেখা, হুযাইফা রে, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে, এই যুদ্ধের 1 নাম্বার সেনাপতি আমি তোমারে বানায়া দিছি, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় আরেকবার বলা যাবে না মারহাবা। হুযাইফা চিঠিখানা চুমো দিলেন, রাসূলুল্লাহ চিঠি পায়া চুমো দিলেন। এবার মাথার মধ্যে লাগাইলেন, বুকের মধ্যে নিলেন, নিয়া ডাকতে বলে, উপস্থিত যারা আজকে আমার মেহমান আছেন, আমি আর 1টা মিনিট দাঁড়াইতে পারছি না, কারণ আমার রাসূল আমারে সেনাপতি বানায়া দিছে হুনাইনের যুদ্ধে। আপনারা বসেন, আমি রওনা দিলাম। হুযাইফার শ্বশুর এসে বলে, আব্বা যান, ও জামাই বাবাজি শোনেন, এই মাত্র আমার মেয়ের সঙ্গে আপনার বিবাহ হলো। আমার মেয়েও আপনাকে দেখে নাই, আপনিও আমার মেয়েকে দেখেন নাই, সুতরাং একটু অপেক্ষা করেন, দোয়াটা শেষ হোক, তারপরে আমার মেয়েটাকে হাতে তুলে দিই, নিয়ে আপনি চলে যান। হুযাইফা কয়, আমার 1টা সেকেন্ড আর দাঁড়ানোর সময় নাই। এই বলিয়া হুযাইফা শুরু করলো, দৌড়াইয়া রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। যা দেখে নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে। রাসূলের সামনে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালাম পেয়ে ডাকতে বলে, হুযাইফা তুমি আইছো রে। হুযাইফা ডাকতে বলে, নবী গো, মায়ের নবী, আমি আপনার কদমের মধ্যে কাজে গেছি। আল্লাহর নবী ডাকতে বলে, হুযাইফা রে, সকালে হুযাইফা রে খুঁজে যা, কোথায় হুনাইনের যুদ্ধে যাইতে, যুদ্ধের সরঞ্জামগুলো গুছায় নাও। হুযাইফা কি করলেন, যুদ্ধের সরঞ্জামগুলো গুছাইতেছিল। গুছানো হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, মসজিদে আযান দিল, নবীজি মসজিদে ইমামতি করলেন। আমার নবীজি ইমাম, আমার নবী নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বসলেন। এমন সময় একটা চিঠি আসলেন, এই চিঠিটা হুযাইফার হাতে আসলেন। এই চিঠির মধ্যে লেখা আছে, প্রাণের স্বামী
জীবনে কোনো দিন আমি কোনো পুরুষের মুখ দেখি নাই। স্বামী রে, আমি আপনার বিবি, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই। আয় রে বিবি, আয় আয় স্বামী আয়, একটা বারের জন্য তোমাকে আমি দুনয়ন ভরে দেখবো রে আমার স্বামী। ও আমার স্বামীরা আয়, একটু প্রাণ ভরে তোমারে দেখবো। চিঠির উত্তর দিলেন, বিবি রে তুমি আমার পিছনে ডাইকো না, তোমার রূপ জৈবন দেখে হয়তো মায়ার জালে পড়ে যেতে পারি রে বিবি। আমার রাসূলের প্রেম থেকে তুমি সরানোর চেষ্টা করো না। যদি বেঁচে থাকি দেখা হবে, না হয় কিয়ামতের ময়দানে দেখা হবে রে বিবি। এবার চিঠিখানা আবার নিয়ে চলে আসলেন, আর একটা চিঠি আসলেন। চিঠির মধ্যে লিখে দিলেন, স্বামী রে আমি আপনাকে কোনো প্রেম বিনোদন করব না, কারণ আমি জানি আল্লাহ রাসূল ইতিপূর্বে যতগুলো সাহাবীর নাম ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে, একের অধিক যত সাহাবীর নাম ঘোষণা করেছে সবাই মুসলমান শহীদ হয়ে গেছে। আমার বিশ্বাস আপনি যেহেতু 1 নাম্বার সেনাপতি, আপনার পরে আরো 2 জন আছে রে স্বামী, নির্ঘাত আপনি মারা যাবেন। আমার স্বামী আপনি নির্ঘাত মারা যাবেন। স্বামী রে, নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। হায় রে স্বামী আয়, আমি একটু নয়ন ভরে থাকবো, একটু আপনাকে দেখে আমি প্রাণ জড়াইব, যেন কিয়ামতের ময়দানে আপনাকে চিনে নিতে পারি আপনি আমার স্বামী। হায় একটু দেখি। চিঠির উত্তর দিলেন, না না সম্ভব নয় রে বিবি, যতক্ষণ পর্যন্ত আমি তোমার সময় দিব সেই সময়টুকু আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমে কাটায়া দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তৃতীয় আরেকখান চিঠি আসলেন, 3খানা পত্র আসলেন। রাসূলুল্লাহ এবার খেয়াল করলেন, খেয়াল করে ডাকতে বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা তোমার কাছে 3টা চিঠি আসলো, কিসের চিঠি? আর 3 বারই ফেরত গেল। একজন ব্যক্তি 3 বার আসলো, আবার 3 বার বিদায় নিল। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার সবচাইতে সুন্দরী নারী আমি বিয়ে করেছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিকে দেখি নাই, বিবিও আমাকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই চিঠিখানা পাইলাম আপনি হুনাইনের যুদ্ধে 1 নাম্বার সেনাপতি আমারে বানায়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবচাইতে বড় উপহার আমি হাতে পাইছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, 3 জন সেনাপতির প্রধান সেনাপতি আমি, তার মানে আমারও বুঝতে বাকি নাই আমি জিন্দা হয়ে আর ফেরবো। আমি এই যুদ্ধের ময়দান থেকে জীবিত হয়ে ফেরবো নবী গো। ওই সুন্দরী বিবি রেখে আপনার কদমে আসছি, আপনার কদমের মধ্যে এই সময়টুকু যতটুকু সময় আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রাণ ভরে আপনাকে দেখবো, আপনাকে দেখে আমি প্রাণ জোড়াইব। আল্লাহ নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলে, হুযায়ফা রে আয়, ও হুযায়ফা আমি নবী তোরে বিদায় দিলাম, যাও যাও যাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিদায় দিয়ে দিলেন। বিদায় দিয়া কয়, হুযায়ফা রে যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো। হুযায়ফা রওনা দিয়ে চলে আসলেন, যাইয়া রাসূলের কথা শুনে আসলেন, আসিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। গদর ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম। এবার ও স্বামী আপনি আইছেন? বিবি কয়, স্বামী রে আপনি আইছেন? বলে, বিবি রে হ্যাঁ আমি আইছি। এবার বলে, বিবি রে, ও বিবি তুমি দূর থেকে আমাকে দেখে না। বিবি বলে, স্বামী রে আল্লাহর কসম করে বলি আপনাকে ভালোবাসা দিব না, আপনার কাছেও যাব না, শুধু আপনার কাছে আমার একটা দাবি। সেই দাবিটা হলো, আমি জানি আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আপনি শহীদ হয়ে ফিরে আসবেন, কারণ আপনাকে শাহাদাতের পেয়ালা পান করে দিবে। আমার স্বামী আপনাকে আমি প্রাণ ভরে দেখব। আমি জানি দুনিয়ার মধ্যে আমার স্বামীকে আর জীবনেও পাবো না, শুধু একটা মাত্র দাবি, ও আমার স্বামী, আমি ওযু করে আসি, উত্তম রূপে 2 রাকাত
রাকাত নামাজ আদায় করব, আপনার সঙ্গে আমি কোনো ভালোবাসা দিব না, আপনার কাছেও যাব না, দুজন পাশাপাশি দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ব। রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, এবার ওযু করে আসলেন, যাই নামাজ পড়লেন, নামাজ 2 রাকাত নামাজ নফল নামাজ পড়লেন, পড়িয়া এবার ডাকতে হুযায়ফার বিবি ডাকতে বলে, স্বামী আপনার কাছে আজকে দাবি, আমি হাত উঠাইব, আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন, আপনার কাছে কিচ্ছু চাই না, শুধু আমিন বলবেন। হুযায়ফার বিবি হাত উঠা দিয়ে কয়, রব্বুল আলামিন, তুমি ইব্রাহিমকে করছো দয়া, আগুনে ফেলিয়া গো মওলা, আগুনে ফেলিয়া আমারে নি করবা দয়া আল্লাহ, স্বামীরে ফিরায়া গো আল্লাহ, আমারে নি করবা তুমি দয়া, তুমি মুসা নবীরে করছো গো দয়া, তোর পাহাড়ের উঠায়া আমারে নি করবা দয়া আল্লাহ, স্বামী ভিক্ষা দিয়া গো আল্লাহ, আমার স্বামীকে ভিক্ষা দিয়া, তুমি ইউনূস নবীরে করছো গো দয়া, তুমি মাছের এতে খাওয়াইয়া আমারে নি করবা দয়া আল্লাহ, আমার স্বামীকে ফিরাই আগো আল্লাহ, আমার স্বামীকে ফিরাই। তুমি আদম নবীকে করছো দয়া, কত না কান্দাইয়া আমার নি করবা দয়া আল্লাহ, স্বামী ভিক্ষা দিয়া গো আল্লাহ, আমার স্বামী ভিক্ষা দিয়া, সতী নারীর পতি গো তোমার দরবারে গাজী বানাই ইয়া দাও গো আমার বুকে ফিরাই, তারে গাজী বানাই ইয়া দাও গো বুকেতে ফিরাই আল্লাহ, আমার ফিরাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মানুষ আদম নবী যখন ডাকতে বলেছিল, রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কান্দা আদম নবী, রব্বানা যালামনা, ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আবার আল্লাহর কাছে কান্দে আদম নবী, আর ইউনূস আলাইহিস সালাম কান্দে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এরে মুসলমান, হুযায়ফার বিবি ডাকতে বলে, রব্বুল আলামিন, তো আমি জানি আমার স্বামী শহীদ হয়ে যাবে, শাহাদাতের পেয়ালা পান করব, ও আমার আল্লাহ, তুমি আমার স্বামীরে শহীদ না বানাইয়া গাজী বানাইয়া তুমি আমার বুকে ফিরে দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাতটা নামায় ফেললেন। বিবি কয়, স্বামীরে এই মাত্র দোয়া কবুল হইতেছিল, রহমতের ফেরেশতা ইয়া আমার ঘরের চারিদিকে বন্টন করে রাখছে, স্বামীরে আপনি হাতটা নামায় দিলেন। হুযায়ফা কয়, বিবিরে আমার নবী লেখছে আমি শহীদ হয়ে যাব, আর তুমি চাও তোমার বুকে ফিরাইতে রে বিবি। এই দুনিয়ায় তুমি আমার ভালো
ভালোবাসা দিয়ে ঠেকাইতে পারবা না, প্রেম দিয়ে ঠেকাইতে পারবা না। আমি ইসলামের জন্য আমার জীবনটাকে কোরবানি করে দিব। তো শুরু করে দিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। একদরি যুদ্ধের ময়দানে গেলেন, অনেকগুলো সৈন্যকে কতল করিয়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো। আল্লাহু আকবার বলুন। রাসূলুল্লাহ লাশ আনতে বললেন, সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, ওই হুনাইনের যুদ্ধে যত শহীদ হয়েছে লাশগুলো নিয়ে আসো। লাশগুলো না হলো রাসূলুল্লাহর সামনে যখন আনলেন, হুযায়ফার লাশ ধরে আমার নবী কাঁদতে লাগছে। আমার নবী যাও মাও করে কান্দার বলে, সাহাবীরা রে, আমার হুযায়ফা আমি নবীরে কত ভালোবাসে রে, ইসলামটাকে কত ভালোবাসে। আরে আমার হুযায়ফা দুনিয়ার সুন্দরী নারী, দুনিয়ার সুন্দরী নারী তারে ঘরে বন্দী করে রাখতে পারে না। এই সুন্দরী নারীকে ফেলে আমি নবীর প্রেম বুকে নিয়া ইসলামের বাহক হইয়া, ইসলামের ধারক বাহক হইয়া, ওরে মদিনার পাগলেরা শোন শোন, আমার হুযায়ফা জীবন দিয়া দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এমন সময় হুযায়ফার বিবি ছুটে চলে আসছে, রাসূলকে বলি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি হুযায়ফার বিবি। রাসূলুল্লাহ হুযায়ফার বিবির মুখের দিকে তাকাইয়া বলে, তুমি কেন আসছো? বলে, হুজুর আপনার কাছে দোয়া চাই, আমি যেন আর জীবনে কোনো পুরুষের কাছে না যাই। আমাকে এই শক্তি যেন আল্লাহ দেয়, এই তৌফিক যেন দেয়, আমি আমার স্বামীর স্মৃতি ধরে, কারণ আমি দুনিয়াতে শরিয়াতে দেখেছি একবার, ইন্তেকালের পরে আমি আরেকবার দেখব। আমি আমার স্বামীর স্মৃতি ধরে বাঁচতে চাই। ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি যেন আমার স্বামীর পরিচয় আমি যেন বলতে পারি আমি শহীদ স্বামীর বিবি ছিলাম, আমি যেন বলতে পারি আমি হুযায়ফার বিবি ছিলাম। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যেন দাঁড়াইয়া, আল্লাহর দরবারে যখন দাঁড়াইয়া আমি যেন উচ্চ কণ্ঠে বলতে পারি আমি একজন শহীদের বিবি ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করবেন। পৃথিবীতে আমি আর কোনোদিন বিবাহ পোষব না, আমি আর কোনোদিন আমার কোনো স্বামীর কাছে যাব না, আমি আমার স্বামীর স্মৃতি ধরে বাঁচতে চাই। জন্য বলেন মারহাবা। আর আমাদের বিবিগুলো স্বামীরে ঠগায়, স্বামীর আমানত নষ্ট করে। এই জন্য আমার বাবারা, আমার অনেক ওয়াজ আল্লাহ পাক আমারে করাইছে, আপনার ইউটিউবে দেখছেন অসংখ্য।